হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে নতুন একটা ভিডিওতে নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আজকে রেসিপি থাকছে কাঁচকলা দিয়ে কই মাছের ঝোল বা রেসিপি। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কড়াইয়ে তেলের সাথে কিন্তু কই মাছ দিয়ে কিন্তু ভাজা করা হচ্ছে। মানে যেটাকে গ্রাম্য বা আঞ্চলিক ভাষা হিসাবে কিছু কিছু জায়গায় বলা হয় আঙাশি দেওয়া আর কি ভাজা করা হচ্ছে। যাই হোক, হ্যালো ভিউয়ার্স, আপনি একটা জিনিস লক্ষ্য করেছেন, আজকে কিন্তু মাছ ভাজা করার জন্য সাধারণত আমরা তাওয়া ব্যবহার করে থাকি। আজকে কিন্তু এটা ব্যবহার করি না, আজকে কিন্তু কড়াইতে ব্যবহার করেছি। কারণ কই মাছ সাধারণত যখন ভাজা করা হয় অনেক সময় মাঝে মাঝে বলা হয় কই মাছকে মানে কই মাছের প্রাণ। এমনও বলা হয় যে এত পরিমাণে শক্ত সহজে মরে না। আর তার জন্য কিন্তু আপনার কড়াইতে করে ভাজা করা হচ্ছে। কড়াইতে ভাজা করলে তেল যদি অল্প দেওয়া হয় তো সহজে মাছটা উঠবে আর কি, সমস্যা হবে না। আর যেহেতু কই মাছ সাধারণত একটু আগে বললাম যে কই মাছের প্রাণ, তার মানে জীবিতই থাকে, এর জন্য আপনারা দেখতে পাচ্ছেন কই মাছ ভাজা করা হচ্ছে। কই মাছ ভাজা করা হয়ে গেলে উল্টাই দেওয়া হবে আর কি। আর আজকের রান্নার সম্পূর্ণ আয়োজনে কিন্তু আছে নুপুরের মায়ে রান্না করছে। এই যে আপনারা দেখতে পেয়েছেন কিছুক্ষণ তাপ দেওয়ার পরে কিন্তু উল্টায় দেওয়া হয়েছে, কিন্তু উল্টায় যখন দেওয়া হয়েছে তখন কিন্তু কোনো প্রকার লাগি নাই। কিন্তু লাগি নাই এর কারণ আরেকটা সহজ উপায় আছে। এই কড়াইতে একটু আগে রান্না করা হয়েছিল এবং অল্প পরিমাণ তেল দিয়েও কিন্তু রান্না সম্ভব হয়েছে, অর্থাৎ মাছ দেওয়ার পরে কিন্তু মাছটা লেগে যায় না। একটু খেয়াল করে দেখছেন আপনারা। হ্যালো ভিউয়ার্স, আপনাদের কাছে সর্বদা আমরা সহযোগিতা চাই। লাইক, কমেন্ট, শেয়ার করে সবসময় সহযোগিতা করুন এবং সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবেন, যাতে আমরা উৎসাহিত হয়ে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি আপনাদের মাঝে। এই যে মাছ কিন্তু ভাজা করা শেষ। এবার কিন্তু মাছটা উঠাই নেওয়া হবে, পরবর্তীতে রান্নার জন্য অন্য কিছু দেওয়া হবে। এই যে তেল কিন্তু অল্প রয়ে গেছে। এখন আমরা আগেই বলেছি আমরা যেটা জিরা খাই, অর্থাৎ জিরা কিন্তু দেওয়া হয়েছে, জিরাটা কিন্তু চলতেছে এবং পাশাপাশি যেটা দেওয়া হয়েছে গোলালু দিয়ে কিন্তু এখন নাড়াচাড়া দেওয়া হচ্ছে। তেল পরিমাণ আমরা কম খেয়ে থাকি, তারপরে মনে হচ্ছে আজকে তেলের পরিমাণটা বেশি হয়ে গেছে। কারণ হচ্ছে অলরেডি এখানে আগেই ছিল, এর জন্য কিন্তু এটা এই কারণে। আলু কিন্তু নাড়াচাড়া দেওয়া হচ্ছে। এবার আলু সাধারণত কষানো হয়ে গেলে এর পরবর্তীতে অন্য সবজি দেওয়া হবে। এবার কিন্তু আপনারা দেখতে পেয়েছেন মশলা দেওয়া হয়েছে। আমরা আগে বলেছি মশলা হিসেবে আমরা যেটা ব্যবহার করে থাকি বা খেয়ে থাকি এটা হচ্ছে পেঁয়াজ বাটা বা রসুন বাটা। আদার পরিমাণ খুব কম খেয়ে থাকি, কখনো খাই আবার কখনো না, মানে বেশিরভাগ সময় খাই না আর কি। মশলা হিসেবে আমরা সাধারণত এইটুকু খেয়ে থাকি। হ্যালো ভিউয়ার্স, এবার দেখতে পেয়েছেন আপনারা পাশাপাশি কিন্তু কাঁচামরিচ দেওয়া হয়েছে এবং পাশাপাশি একটা লাল মতো পাকা মরিচও দেওয়া হয়েছে।
তুমি পারো, এগুলো আমি করে দিলাম না। আপনারা দেখতে পাচ্ছেন যে মশলার সাথে কিন্তু আলু দিয়ে একটা অলরেডি একটা সম্পৃক্ততা হয়ে গেছে। এবার পাশাপাশি কিন্তু যে তরকারি বা সবজি হিসেবে ব্যবহার করা হয়েছে, সবজিটা আছে কাঁচকলা। কোথাও কখনো অনেক সময় বিভিন্ন অঞ্চল ভেদে অন্য অন্য কলাও বলতে পারে, কিন্তু সাধারণত এই কাঁচকলা সাধারণত রোগের পথ্য হিসেবে খাওয়া হয়। ডয়া কলা আমরা সাধারণত জানি শরীর ঠান্ডা রাখে, আর কাঁচকলাটা গরম রাখে, অর্থাৎ রোগীর পথ্য হিসাবে সবজি হিসাবে খাওয়া হয়, মানে অনেক উপকার আর কি। স্বাদে বা খাওয়ায় যেমন টেস্ট, তেমনই কিন্তু শরীর স্বাস্থ্যের জন্য কিন্তু খুবই ভালো একটা সবজি, সেগুলো কাঁচকলা। আর আপনারা যদি কখনো কাঁচকলার সাথে ইলিশ মাছ কখনো খেয়ে থাকেন, তাহলে দেখবেন যে মুখ ফিরবে না কোনোভাবে, এত যে স্বাদ লাগে। আপনি ইতিমধ্যে দেখেছেন যে লবণও দেওয়া হয়েছে, লবণ দিয়ে কিন্তু নাড়াচাড়া দেওয়া হচ্ছে। আপনার চাইলে নাড়াচাড়া যদি দেওয়া গেছে, চাইলে এইভাবে এবার ঢেকে দিতে পারেন, আবার চাইলে এভাবে নাড়াচাড়াও দিতে পারেন, সমস্যা নেই। দেখলেন যেটা হলো সেটা কিন্তু পানি দিল, পানি কিন্তু বেশি দেওয়া লাগে না, কারণ পানি আগে তো জানেন যে আলুটা কিন্তু আগের থেকে ভাজা হয়ে গেছে, মানে সিদ্ধর যে অবস্থান সেটা কিন্তু এক প্রকার হয়ে গেছে। আর কাঁচকলাতে কম লাগে, পানির জন্য কিন্তু কম দেওয়া হয়েছে। অলরেডি ইতিমধ্যে কিন্তু পানি দিয়ে কিন্তু অনেকক্ষণ জ্বালানো হয়েছে। জ্বালানোর পরবর্তীতে আপনারা দেখতে পেয়েছেন যে জ্বালানোর পরেই কিন্তু মাছটা দেওয়া হয়েছে। আপনারা মনে করছেন সাথে সাথে দেওয়া হয়েছে, না, অনেকক্ষণ জ্বালানো হয়েছে, জ্বালানোর পরেই কিন্তু মাছটা দেওয়া হয়েছে। এখন মাছটা দেওয়ার পরে একটু জাল নেবে, জাল নিলে সাধারণত যে ঝোলটা হয়েছে, যেটা সম্পূর্ণ মাছের ভিতরে মিশে যাবে, ঢুকে যাবে, বা স্বাদটা যে একটা আলাদা স্বাদ পাওয়া যাবে। এবার আস্তে আস্তে নামাই নেওয়া হবে। আপনার চাইলে কিছুক্ষণ সরা দিয়ে ঢেকে রাখতে পারেন, বা ঢাকনি দিয়ে, পরবর্তীতে খাওয়ার যে উপযোগী সেটা কিন্তু হয়ে যাবে আর কি। দেখেন আপনারা যে আলাদা একটা পানির যে একটা টকবকে ভাব, সেটা কিন্তু অলরেডি হয়ে গেছে। আমরা কিন্তু এই যে শেষ প্রান্তে এটা হয়ে গেছে, পরবর্তীতে আমরা খেয়ে নিব আর কি, ফ্যামিলি সহ। হ্যালো ভিউয়ার্স, আমাদের ভিডিওগুলো কেমন লাগে এবং আজকের ভিডিওটা কেমন লাগছে আপনাদেরকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সকলকে। নেক্সট ভিডিওতে দেখার জন্য আমন্ত্রণ।